কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুইটা বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর, তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এই মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কত গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বসে বসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে কি দিয়া, কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল কি হইল লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেবে? হ চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মারহাবা কর। এখন তার লগের একবারে সঙ্গুসের হ্যাবেরও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গুসেলের আরেকবারে দেখা কই কি তারি এ আত্মসুস কেড়ে এমনি ভাত খাইলাম দুগে। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়ে। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কই কি গুস্ত দিয়ে খাইছ? কয় গরু গুস্ত। কই দি হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজা রাখছে। কত গুস্তর তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়ে খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইছে, আরাম না বেআরাম, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা তার ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে, হেতার গিয়া হাতে ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকার দুধ খাওয়া। পিয়ার পরও সঙ্গু সেল এই কথাটা কইছে, আমি যেই কারবার করে বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্তর লেগে আমি কীরকম, তো আমি কোনো এটা এই শুয়োরের গুস্তর আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। দেখছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কোরআন গীত, এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন, আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই 150 আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কম্বা। তে গিয়া সেটা সঙ্গুসেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াকে ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে কি করে, না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জানলোকে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো? হাই কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লইয়া আর কি। কয় গুস্ত লইয়া কি করে? কয় শুয়োরের গুস্ত ইয়ে করছে। আরে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদুচ্চাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্চা। তে বুঝছে না এটা কেউর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসা ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রাম একজন ধনী মানুষ মারা গেছে। হেবাটার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী 4টা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া। তো তারেও দাওয়াত দিছি। তো তেমনও করছে 15 বছর কেমন আছে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ করিয়া তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া।
কি ইন্ডিয়া কইছে পরে তে কি রইছে না উঠতে তা ফতাফতি করে অসুখ পড়তো মানুষ এই আস্তে আস্তে বাজ গেছে আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে খেয়াল করে 15টা বছর পরে তে ওহনো খাইতে বসে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয় উঠি করা যাবে না হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জুড়ে কন আমিন বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন সুবহানাল্লাহ কন জুড়ে কন আরো জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ও বন্ধু রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও মাওলা খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো হয় না গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে শঙ্কু চাইলার জমিন কাঁপিয়ে দিয়ে
রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ।